শনিবার দুপুরে মালদহে মালতীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের সামনে রহস্যময় একটি ড্রোনকে উঠতে দেখা যায়। কপ্টারে ওঠার মুখে তা দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। মাইক হাতে নিয়ে তিনি বলেন, পুলিশে এটা নজরে রাখা দরকার, যারা করেছে তাদের চিহ্নিত করা দরকার। ড্রোনটি কিভাবে সেখানে এলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় আটক ৩। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে অনেক দিন। রমরমিয়ে চলছে রাজনৈতিক দলে প্রচার। তার মধ্যে শনিবার সকালে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ ও স্লোগানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল মুর্শিদাবাদে বহরমপুর। আমি এখানকার প্রশাসন হলো তৃণমূল মনে করে যে রক্তারক্তি ছাড়া নির্বাচন হবে না, তো রক্তারক্তি হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ছে। আরও ৪,৬৬০টি অতিরিক্ত বুথ তৈরি করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১। অতিরিক্ত বুথগুলি তৈরি হয়ে গেলে সেই সংখ্যা বেড়ে হবে ৮৫,৩৭৯। এছাড়াও কিছু বুথের স্থান পরিবর্তন হবে বলেও জানা গিয়েছে। মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের আজ দ্বিতীয় দিন। এই টাইমলাইন ধরে তদন্তে নামেন এনআইএ আধিকারিকরা। গত বুধবার বিচারপতিদের কখন থেকে ঘেরাও, কখন উদ্ধার করা হয়েছে, উদ্ধারের পরেও হামলা, কি ভূমিকা ছিল পুলিশের, বিচারকদের কাছ থেকে জানতে চায় এনআইএ। এসপি অফিসে তদন্তকারী অফিসারেরা, অন্য দলটি যান বিডিও অফিসে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুর পর ভোলে বাবা পার্কারেগা মেগার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা গাফিলতির অভিযোগ উঠে আসে। শনিবার দুপুরে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে রিজেন্ট পার্ক থানায় পৌঁছন আর্টিস্ট ফোরামের সদস্যরা। দায়ের করা হয় এফআইআর। এদিন থানায় যান চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস সহ আরও অনেকে। লয়াররা এইটুকুনি ঠিক করেছিলেন, সেটা হলো এরপরে আবার আমরা এখান থেকে গিয়ে আবার বসবো কোথাও। এবার লয়াররা যেটা বলবেন সেই অনুযায়ী আমাদের আবার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।